মহান মে দিবস আমরা পালন করেছি। আমরা ঢাকা মহানগর হোটেল রেস্তোরাঁ শ্রমিক লীগের সকল থানার নেতৃবৃন্দকে আমরা এই নবাবপুর আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এখানে জামাত হয়ে আমরা এখানে সংক্ষিপ্ত আলোচনা করে, যেহেতু রৌদ্রের যেই তাপ গরম, এই কারণেই আমরা শর্টকাটে মিছিল শেষ করার জন্য আমরা সংক্ষিপ্ত আলোচনা করে আমরা এখান থেকে মিছিল শুরু করে আমরা গুলিস্তান হয়ে আমরা ওই প্রেস ক্লাব সেখানে মিছিল আমরা সমাপ্তি ঘোষণা করলাম। বিভিন্ন এলাকার থেকে আমরা কিছু নিউজ পেলাম, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আসলে আমাদের রিপোর্টেও লেখা ছিল যে হোটেল যারা ভাঙে তারা হোটেল শ্রমিকের শত্রু। আমরা সেই প্রতিষ্ঠানে কাজ করি, সেই প্রতিষ্ঠানে আমাদের শ্রমিক কাজ করবে, সেখানে শ্রমিকদের ফ্যামিলি চলবে। একটি প্রতিষ্ঠানকে গড়াতে কি লাগে যে গড়ায় সে বোঝে। এই ঘটনার জন্য আমরা ঢাকা মহানগর হোটেল রেস্তোরাঁ শ্রমিক লীগের পক্ষ থেকে নিন্দা জ্ঞাপনা করছি। ঢাকা মহানগর হোটেল রেস্তোরাঁ শ্রমিক লীগ সবসময় নিয়মতান্ত্রিক আন্দোলন সংগ্রাম করেছে। ভাঙচুর, অগ্নিসংযোগ এগুলি আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা পছন্দ করে না। জননেত্রী শেখ হাসিনার নির্দেশ নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন আলোচনার সাপেক্ষে সমস্যা সমাধান করতে হবে। যেহেতু আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা শ্রমিক বান্ধব নেতা, শ্রমিকদের দুঃখ সুখের কথা বলেন, তাই আমরা তার নির্দেশেই আমরা নিয়মতান্ত্রিকভাবে আমরা আন্দোলন করে যাচ্ছি। আমরা আলোচনার সাপেক্ষে আমরা আমাদের কোনো শ্রমিকের কোনো সমস্যা হলে আমরা সেটা সমাধান করি আইনগতভাবে, আইনের ঊর্ধ্বে কেউ না। তবে যারা জ্বালাও পোড়া রাজনীতি করে তারা বেশি দিন রাজপথে টিকে থাকে না, তাদের নেতৃত্ব থাকে না। সংগ্রামী বন্ধুগণ, আমরা রাজপথে আছি, ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে আমরা সংগ্রাম করছি। সেই সংগ্রামে আমাদের পাশে থাকুন। আমরা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন সংগ্রাম করে আমার শ্রমিক ভাইদের যেই অধিকার, যেই দাবি আমরা আদায় করে নেব ইনশাল্লাহ। যেই সমস্ত মালিকের ক্ষতি হয়েছে, ভাঙচুর করেছে, আমি তাদেরকে যদি ভিডিও পোস্ট থাকে আপনারা ভিডিও পোস্ট দেখে আপনারা সেখানে প্রমাণ করবেন। যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি আমরা দাবি করি, তাদের শাস্তি হোক। কারণ তাহলেই এই ধরনের অগ্নিসংযোগ ভাঙচুর বন্ধ হবে। পাশাপাশি যেই সংগঠনটি ইউনিয়ন গত বছরও মহান মে দিবসে ওই ফকিরা ফলে মুন হোটেল ভেঙ্গে এদের এটা পরিকল্পিতভাবে এরা শ্রমিকদেরকে শিখিয়ে দেয়, এরা পরিকল্পিতভাবে ঘটনা ঘটায়। সেখানে ভাঙচুর করে ওই মালিকদেরকে আঘাত করে রক্তপাত করা হয়েছে। সেখানে ঘোষণা দিয়েছে জয় বাংলার, শ্রমিক লীগের ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু যদি ভিডিও পোস্ট না থাকতো তাহলে তো এই দায়ভার আমাদের উপরই আসতো। সেখানে ভিডিও পোস্ট ছিল বিদায়ী, সেখানে প্রমাণ হয়েছে যে ওই ইউনিয়ন এই ঘটনার সাথে জড়িত, এই ঘটনা ঘটিয়েছে। সেখানে অ্যারেস্টও করেছে, চিহ্নিত করে সেখানে মামলা দায়ের করা হয়েছে, মামলা করা হয়েছে, তাদেরকে গ্রেপ্তারও করা হয়েছে। এটা গত বছরও এই ঘটনা ঘটেছে। তারা জয় বাংলার স্লোগান দিয়ে তারা এই সত্যকে দাবিয়ে রেখে তারা মিথ্যাটা প্রচার করে তারা চেয়েছিল আমাদেরকে এই ঘটনার সাথে জড়িত করে আমাদের পুরো সেই সমস্ত দায়ভার আমাদের উপরে আনার জন্য। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের সহায়, আপনাদের দোয়ায় ইনশাল্লাহ সত্য সত্যই থাকে, মিথ্যা দাপাচাপা হয়, এটাই সত্য। যেহেতু ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্র থেকে আপনারা সবসময় সজাগ থাকবেন। সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন।